আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জানিয়ে দেব, ইরানের ভয়ে বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্ক থাকতে বলল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, হরমুজ প্রণালীর পর এবার পুরো পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, জানিয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে ঘিরে সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক ঘটনাপ্রবাহে। বিবিসি এর প্রাপ্ত তথ্যানুসারে ইরান ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে। এই ঘাঁটিটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ ব্যবহৃত একটি কৌশলগত সামরিক স্থাপনা, যা দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র হামলা কার্যকরভাবে সফল হয়নি, অর্থাৎ লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বা প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, যুক্তরাজ্য সম্প্রতি ঘোষণা দিয়েছিল যে তারা এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে আরও বেশি মাত্রায় ব্যবহার করার সুযোগ দেবে। বিশ্লেষকদের মতে সেই ঘোষণার আগেই হামলাটি সংঘটিত হওয়ায় এটি একটি আগাম সতর্ক বার্তা বা কৌশলগত বার্তা হিসেবেও বিবেচিত হতে পারে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাটাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি আবারও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। যদিও তেহরান কর্তৃপক্ষ দাবি করেছে এই হামলার ফলে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি এবং আশেপাশের জনগণ নিরাপদ রয়েছে, তবুও একটি সক্রিয় পারমাণবিক স্থাপনায় হামলার চেষ্টা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর সমালোচনা করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন, বাস্তবে পরিস্থিতি তা প্রতিফলিত করছে না, বরং চলমান ঘটনাবলী দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এখনও তাদের সামরিক অবস্থান ও কৌশলগত চাপ বজায় রাখতে আগ্রহী। এদিকে এই ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সংস্থাটির প্রধান জোর দিয়ে বলেছেন, যে কোনো সামরিক অভিযান যেন পারমাণবিক স্থাপনায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি না করে সে বিষয়ে সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ একটি পারমাণবিক দুর্ঘটনা শুধু সংশ্লিষ্ট দেশ নয়, বরং গোটা অঞ্চলের জন্য ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত। ওয়াশিংটন ইরানের কিছু তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপকে একদিকে কূটনৈতিক নমনীয়তার ইঙ্গিত হিসেবে দেখা হলেও অন্যদিকে সামরিক উত্তেজনার সঙ্গে এর অসামঞ্জস্যতা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্লেষকদের মতে, একদিকে নিষেধাজ্ঞা শিথিল, অন্যদিকে সামরিক চাপ, এই দ্বিমুখী নীতি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সব মিলিয়ে ইরান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চলমান এই উত্তেজনা শুধু একটি আঞ্চলিক সংকট নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। সামরিক হামলা, পারমাণবিক স্থাপনায় আঘাতের অভিযোগ, কূটনৈতিক বার্তা ও নিষেধাজ্ঞা নীতির পরিবর্তন সবকিছু মিলিয়ে একটি জটিল ও সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যার পরিণতি কী হতে পারে তা নির্ভর করছে আগামী দিনগুলোর কৌশলগত সিদ্ধান্তের ওপর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ স্টেট বিশ্বব্যাপী অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি করেছে। সোমবার 23 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই বার্তায় বিশেষভাবে বলা হয় যে বিশ্বজুড়ে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই সতর্কবার্তা কেবল একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে আকাশপথ সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে পড়েছে, যার ফলে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটছে।
অনেক ফ্লাইট বাতিল বা পুনর্নির্ধারণ করা হচ্ছে, যা বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য বাড়তি অনিশ্চয়তা তৈরি করেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস ও কনসুলেট সহ কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও সতর্ক করেছে যে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলও ঝুঁকির বাইরে নয়। ইতোমধ্যে কিছু স্থানে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা বা হামলার চেষ্টা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে যে এই উত্তেজনার প্রভাব ভৌগোলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক মাত্রা পাচ্ছে। বিশেষভাবে উদ্বেগের বিষয় হল ইরানপন্থী গোষ্ঠীগুলোর সম্ভাব্য তৎপরতা। সতর্কবার্তায় বলা হয়েছে, এসব গোষ্ঠী বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র কিংবা এমন কোনো স্থান যা যুক্তরাষ্ট্র বা আমেরিকান নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এই আশঙ্কার কারণে অনেক দেশে মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাবেশপূর্ণ স্থান, রাজনৈতিক সমাবেশ বা সংবেদনশীল এলাকায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদেরকে স্থানীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, জরুরি যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সতর্কবার্তা সাধারণত তখনই জারি করা হয় যখন গোয়েন্দা তথ্য বা পরিস্থিতিগত মূল্যায়নে সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত পাওয়া যায়। ফলে এটিকে শুধুমাত্র সতর্কমূলক পদক্ষেপ হিসেবে নয়, বরং বাস্তব নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানকে ঘিরে ইরান কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সংশ্লিষ্ট দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নতুন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামরিক হুমকি, জ্বালানি সংকট এবং বৈশ্বিক নিরাপত্তা সবকিছু একসঙ্গে জড়িয়ে পড়েছে। ইরানের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চালানো হলে তারা পুরো পারস্য উপসাগর জুড়ে নৌ-মাইন বিছিয়ে দেবে, যার ফলে সব ধরনের নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, শত্রুপক্ষ যদি ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে, তাহলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সব জলপথ, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ, মাইন দিয়ে অবরুদ্ধ করা হবে। এতে শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরানের এই হুঁশিয়ারিতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে পুরো পারস্য উপসাগর দীর্ঘ সময়ের জন্য কার্যত অচল হয়ে পড়বে এবং এর দায়ভার বহন করতে হবে আক্রমণকারী পক্ষকেই। ইতোমধ্যে ইরান কিছু দেশ যেমন চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তানের জাহাজ চলাচলে আংশিক ছাড় দিলেও অন্যদের জন্য এই পথ প্রায় বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়াও উদ্বেগ বাড়াচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ওয়াশিংটন ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ আইল্যান্ড দখল বা অবরোধ করার পরিকল্পনা বিবেচনা করছে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হওয়ায় সেখানে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা সরাসরি ইরানের অর্থনীতিতে বড় আঘাত হানবে এবং সংঘাতকে আরও তীব্র করে তুলবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। তেলের দাম বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে তিনি একটি কঠোর আল্টিমেটাম দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সামরিক হামলা চালাতে পারে। এই হুমকি পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ইরানের প্রতিরোধমূলক কৌশল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, এই দুইয়ের সংঘর্ষে পুরো অঞ্চল একটি বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
বিশেষ করে যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং ইউরোপ, এশিয়া ও অন্যান্য অঞ্চলের জ্বালানি নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। সামরিক উত্তেজনা, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক অচলাবস্থা সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। সামান্য একটি ভুল সিদ্ধান্তই এই উত্তেজনাকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দিতে পারে, যার প্রভাব হবে বৈশ্বিক ও দীর্ঘমেয়াদী। ইসরায়েলের জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা নোগা এনার্জির প্রধান নির্বাহী শৌল গোল্ডস্টেইন এক জরুরি সতর্কবার্তায় জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ছাড়া ইসরায়েলের স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে। সোমবার ২৩ মার্চ তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। গোল্ডস্টেইন বলেন, টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনজীবন পুরোপুরি অচল হয়ে যাবে। মার্কিন সমর্থিত এই দেশটির বিদ্যুৎ ব্যবস্থার এমন নাজুকতা বর্তমানে যুদ্ধের চতুর্থ সপ্তাহে এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে যখন ইরান তাদের ওপর যে কোনো হামলার দাঁতভাঙা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তখন এই সীমাবদ্ধতা ইসরায়েলি নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অন্যদিকে ইরান অত্যন্ত স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে, তাদের নিজস্ব জ্বালানি বা বিদ্যুৎ স্থাপনায় সামান্যতম আঘাত করা হলে তারা পুরো অঞ্চলে এবং ইসরায়েলের ভেতরে থাকা সব তেল ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেবে। ইরানি কর্মকর্তারা এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ গ্রিডে কোনো ক্ষতি হলে ইসরায়েলের আকাশে কেবল ইরানি ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি ছাড়া আর কোনো আলো অবশিষ্ট থাকবে না। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও ব্যাপক পাল্টা হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র বহর প্রস্তুত রাখা হয়েছে। তেহরানের এই বার্তাটি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। হিব্রু ভাষার একটি সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের চতুর্থ সপ্তাহে ইরান একটি সুপরিকল্পিত ও নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে। গত ৩ সপ্তাহে ইরানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে দুর্বল করা এবং কিছু ক্ষেত্রে সেগুলোকে অকার্যকর করে দেওয়া, যা ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন ইরান তাদের কৌশলে পরিবর্তন এনে আরও জটিল ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে এবং এমন সব লক্ষ্যবস্তু নির্বাচন করছে যা আগে অগ্রাধিকার তালিকায় ছিল না। তাদের বর্তমান উদ্দেশ্য কেবল প্রতিরক্ষা স্তর ভেদ করা নয়, বরং সেই ব্যবস্থাগুলোর পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং সামরিক লজিস্টিক বা সহায়তা অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া। বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন কৌশলগত ধাপের লক্ষ্য হল রণক্ষেত্রের বাইরেও ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতাকে পঙ্গু করে দেওয়া। ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করার এই হুমকি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইরান তাদের হামলাগুলোকে এমনভাবে সাজিয়েছে যাতে ইসরায়েলের লজিস্টিক এবং সাপোর্ট লেয়ারগুলো চিরতরে অকেজো হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের এই তীব্রতা পুরো মধ্যপ্রাচ্যকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে উভয় পক্ষই একে অপরের জীবনী শক্তি বা জ্বালানি খাতকে মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে।